রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও খুব 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 ভালো আছি। আর অনেক দিন পর আমরা আজকের বাইরে বেরিয়েছি। তো কেননা খুব ব্যস্ত ছিলাম, আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি অনেক দিন, বা বেরোনো হয়নি বাড়ি থেকে। কারণ ছোটোটার একদম ছুটি হচ্ছিল না, তো একটু ছুটি পাওয়া গেছে। তো ওই জন্য একটু বাইরে বেরিয়েছি ঘুরতে। ও বলছে, মাম্মাম ঘরে ভাল লাগছে না, চলো কোথাও যাই। তো আমিও দেখলাম ঘরে পাখার হাওয়া খেতে তো আর একদম ভাল লাগছে না। তার জন্য বললাম চলো যে যাই একটু বাইরের দিকে। তো এই শাসনের এখানে একটা পার্ক আছে ছোটো মতো, ওখানেই গেছিলাম ওকে সঙ্গে করে নিয়ে। ওর এই যে চুলটা কাটা হয়েছে দেখো, কেননা ওর চুলটা অনেক বড় হয়ে গেছিলো, তো একটু কাটতে গেছিলাম। তো চুলটা কাটানোর পরে দেখছি চুলটা এতটাই ছোট করে দিয়েছে। ও বলছে কি, মাম্মাম দেখো চুলটা আমার একদম ইঁদুরের মতো করে দিয়েছে। ওই নিয়ে হাসাহাসি করছিলাম। আর এত গরম, চুল শ্যাম্পু করা ছিল, ভাল লাগছিল না। মাথায় একটু হালকা করে তেল দিয়েছি, তো চুল এত উঠে উঠে পাতলা হয়ে গেছে, মনে হচ্ছে না মাথায় আর কিছুই নেই। তো যাই হোক, এই বিকালে বেরিয়েছি ঘুরতে। আর কি বলতো, মাঝে মধ্যে একটু কোথাও না গেলে না মনটাও ভালো থাকে না, মনে হয় যেন একটু কোথাও ঘুরে আসি গিয়ে। আর অনেক দিন হয়ে গেল কোথাও বেরোনো হয় না, ঘুরতেও যাওয়া হচ্ছে না সেরকমভাবে। মনটাও ছটফট করছে, কোথাও যাই কোথাও যাই। তো ছেলেটার যখন সময় হয় আমার বরটার সময় হয় না, আর আমার বরটার যখন সময় হয় আমার ছেলেদের সময় হয় না। তো আমাদের সঙ্গে আমার বড় ছেলেটাও নেই, ও পড়তে গেছে। ও বললো পড়ে টড়ে আসবে, দেখা যাক কটার সময় আসে। তো আমরা একটু তাড়াতাড়ি বেরিয়েছি, রৌদ্র রৌদ্র ছিল। কেননা সন্ধ্যাবেলা গেলে প্রচণ্ড মশা, আর একটু ভিডিও করারও ইচ্ছা ছিল, অনেকদিন বাইরে কোথাও যাওয়া হয়নি, ভিডিও করা হয়নি। তো এই জন্য তো বেরিয়েছি। দেখো চারিদিকে বেশ ভালো লাগছে, সবুজ সবুজ। আর বিকালবেলা বুঝতেই পারছো একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও লাগে, আর বাইকে তো আরও ভালো লাগে। তো বসে বোরিং না হয়ে গেলাম একটু। এই যে পার্কের সামনেই দেখতে পাচ্ছ কিছু দোকান আছে। এখানে ঘুরতে যদি তোমরা আসতে চাও খুব ভালো, আসতে পারো, অসুবিধা নেই। বারুইপুর শাসন পার্ক খুব নামকরা। আর এখানটায় অনেক কিছু দেখার আছে, বাচ্চাদের খেলার প্রচুর জায়গা আছে এই যে ভিতরে এই সাইডটা। আর আমরা এই ভিতরটায় ঢুকিনি, কেননা এত গরম, আর ওই রুদ্রকে যদি নিয়ে যাওয়া যায় না, ওই এত খেলতে শুরু করবে, ঘেমে পুরো ডুবে যাবে। আর এই গরমে ওটাই চাইছিলাম না যে বেশি উৎপাত করুকও। ওই জন্য পার্কের সামনে এসে এই যে সাইডগুলোতে বসার জায়গা জায়গা আছে, বেশ ভালোও লাগে ওগুলো। তো ওই জন্য ওখানে বসবো বলেই ছিলাম। তো দেখো এই যে এখন যাচ্ছি আমরা। ভালো লাগছে না, ভালো লাগছে না, ভালো লাগছে না, বুঝতেই পারছো, ভালো কিছুই লাগছে না। তারপর তো আর একটা জিনিস ভালো লাগছে না, তোমরা ভিডিও দেখো দেখো দেখো, কিন্তু কেউ কমেন্ট 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 করো না। এটাই খুব খারাপ লাগে। তো তোমরা একটু কমেন্ট করো, একটু দেখো, তারপর তো আমারও ভালো লাগবে, একটু ভিডিও করি। অনেক দিন ব্লগ ভিডিও দেওয়া হচ্ছে না, তো আবার নতুন করে ব্লগ ভিডিও করা শুরু করলাম। তো আজ তোমরা এই ভিডিওটা করেছি কিন্তু আমি রবিবার, ভিডিওটা তোমরা পাচ্ছ আজকে মঙ্গলবার। বুঝতে পারছো কতটা চাপের মধ্যে আছি, যে ভিডিও দেওয়ারও ঠিকঠাক মতন আমার সময় হয়ে উঠছে না। তো যাই হোক, এখন থেকে চেষ্টা করছি রেগুলার একটু করে ব্লগ ভিডিও দেওয়ার। আর তোমরা যদি সঙ্গে থাকো, সাপোর্ট করো, তাহলে তো আরও আরও অনেক ভিডিও দেব। তো জানি না আমার ভিডিও তোমাদের কেমন লাগে, যদি ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করবে, লাইক করবে, আর ভিডিওটা শেয়ার করো যাতে আরও কিছু মানুষ দেখতে পায়। আর আরও কিছু আমার, দেখো তোমাদের কাছে বেশি কিছু চাওয়ার আমার নেই, একটু সাপোর্ট করো প্লিজ, আর কিছু না। আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই সেগুলো জানিও। আর এখনকার দিন জানো তো খুবই খারাপ, খারাপ দিন এই কারণে বলছি, এখন সোশ্যাল মিডিয়াতে দেখো ভিডিও আমরাও করছি, কিন্তু আমরা সেই রকম লেভেলে ভিডিও করতে পারছি না, যেগুলো দেখো এখন। এখন ফেসবুক খুললে তোমরা দেখবে, বা ইউটিউব খুলে দেখবে, আমি বলবো না কারোর নাম করেই বলবো না, কিন্তু নোংরামোটা এখন বেশি চলছে। শাড়ি পরছে, শাড়ি এমনভাবে পরছে সেটা তো বলার মতোই না। যাই হোক, বাজে বাজে ড্রেস পরছে, ছোট ছোট ড্রেস পরছে। এই সব ভিডিওগুলো এখন মানুষ প্রচুর দেখছে। দেখুক, অসুবিধা নেই, যার যেমন রুচি সে তো তেমন দেখবে, কিন্তু আমি বলতে চাইছি এটাই যে মানুষ দিনে দিনে কত যে পরিবর্তন হচ্ছে সেটাই দেখি, আর ভাবি দেখো আমরা তো সেরকম লেভেলে ভিডিও করতে পারবো না। আর আমাদের ভিডিও ভাইরাল হোক না হোক দেখার দরকার নেই, কারণ আমরা শখ করে করছি ভিডিও, এই ভালো লাগছে না সবাই করছি একটু করি, যদি কিছু হয় হয় হলো, না হয় না হলো, রাধারানীর ইচ্ছা। তো গাড়িটা দাঁড় করিয়ে আমার বরকে বলছি, দেখো তোমার
বয়স হয়ে গেছে। বলছে কেন? আমি বলি, দেখো মানে দাড়ি গোঁফ সব সাদা হয়ে গেছে। বলে আর কী হবে, গরম যা পড়েছে, টেনশানে গরমে বয়সটা তো হচ্ছে আস্তে আস্তে, হলে আর কি হবে। এই যাই হোক, দুজনে যাচ্ছি গল্প করতে করতে, মাঝখানে আমার দেওরদের সাথে দেখা হয়ে গেছিলো। রুদ্র ওদের গাড়িতে চলে গেছে, আর ওর ভাইকে দেখতে পেয়েছে, ওদের গাড়িতে চলে গেল, আর আমরা দুজনেই যাচ্ছি। যে কথাটা বলছিলাম, এখন যে লেভেলের ভিডিও চলছে না, এইসব লেভেলের ভিডিও আমরা জীবনে করতে পারবো না, আর আমাদের ভিডিও ভাইরাল হবে না, দরকার নেই, সেরকম মনে কষ্টও পাই না তার জন্যে। ঠিক আছে, আমি আমার জায়গায় ঠিক আছি, যদি হয় ভাগ্যে থাকে হবে, না থাকে না হবে। ঠিক আছে, তো কেউ যদি তোমরা দেখো কেউ আমার যে কথাগুলো আমি বললাম, আমার সাথে তোমরা কি একমত? আচ্ছা, ভালো করে কি ভিডিও বানানো যায় না? হ্যাঁ, ভালো ভিডিও কি করা যায় না? তোমরা নিজেরাই বলো, যারা যারা দেখছো আমার ভিডিও বা আমার কথা শুনছো, ভালোভাবে ভদ্র সভ্যভাবে কি ভিডিও করা যায় না? কেন এইরকমভাবে ছোট ছোট ড্রেস পরে, এতটাই ছোট ছোট ড্রেস পরে এইরকমভাবে যে ভিডিওগুলো করছে, কতটা খারাপ লাগে দেখতে, নিজেদেরই খারাপ লাগে। কারণ দেখো, এখন ছোট বড় সবাইয়ের হাতে ফোন। ঠিক আছে, ছোট ছোট বাচ্চারা যারা আছে তাদের হাতেও ফোন আছে, কিন্তু আমাদেরও তো একটু ভাবা উচিত না, যে এই সব ছোট ছোট বাচ্চারা যারা ফোন টোনগুলো দেখে, এখন দেখো কেউ বলতে পারবে না যে আমার বাড়ির বাচ্চা ফোন দেখে না। সবাইয়ের বাড়ি, আমার নিজের ছেলেও পর্যন্ত ফোন দেখে, কিন্তু ওদেরও মানসিকতাগুলো কেমন তৈরি হয়ে যাচ্ছে না, নিজেদেরই খারাপ লাগে। যে হ্যাঁ, ভিডিও করছে, ব্লগ ভিডিও করছে, রিলস বানাচ্ছে, ঠিক, খুব ভালো কথা, সবাই করে, আমরাও করছি, কিন্তু যদি ড্রেসটা একটু ভালো করে করা যায়, তাহলে ভিডিওটা কি খুব খারাপ লাগবে? আমার তো মনে হয় না। এই যে আমার বড় ছেলে চলে এসছে ঘুরতে, ও এসছে পড়ে, বলছে মাম্মা তোমরাও গেলে আমিও তাহলে চলে যাই। এসো, এই সাইডে আমরা আছি, বাইপাসের দিকে চলে এসেছি। আর এই যে আমাদের পুচকুটা, ওরা 3 ভাই একসাথে আছে। তো এই যে কথাটা তোমাদেরকে বলছিলাম, কথাটা কেমন লাগছে জানি না, হয়তো অনেকে অনেক রকম কমেন্ট করবে। যদি তোমরা ভিডিওটা দেখো পুরোটা, অবশ্যই দেখো। আমার কাছে আমি সবাইকে অনুরোধ করব, এটা একটা খুব সুন্দর ফুল আছে, দেখো কথা বলতে বলতে বললাম, ফুলটা দেখতে খুব ভালো লাগছিলো, ওই জন্য একটু বেশি করে ভিডিওটা করেছিলাম। সবাইকে অনুরোধ করব, প্লিজ তোমরা সবাই ভিডিও করছো, করো, যে যার, সবাই স্বাধীন, কেউ কাউকে বলা উচিত না, কিন্তু আমি সবাইকেই বলছি, কাউকে নাম ধরে বলছি না, যে ভিডিওটার মধ্যে একটু সভ্যতা নিয়ে আসো, তাহলে দেখো আরও ভালোও লাগবে। আর এখনকার যুগ অনুযায়ী এই যে ছেলেমেয়েগুলোর হাতে ফোন আছে না, ছোট ছোট বাচ্চাগুলোর হাতে, তাহলে ওরাও বাঁচে, আমরা কিন্তু ওদের ভবিষ্যৎটাই নষ্ট করে দিচ্ছি, তাই নাকি? যার বাড়িতে বাচ্চা আছে তার বাবা মা অবশ্যই কথাটা যদি শুনে, তারাও বলবে যে কথাটা ঠিক। তো যদি কারোর মনে কষ্ট দিয়ে থাকি, কিছু মনে করো না, আমি কাউকে দুঃখ কষ্ট দেওয়ার জন্য বলিনি, আমি নিজে ভিডিও করি, আমাকে অনেকে অনেক কিছু বলতেই পারো, আমি নিজে ভিডিও করি, তার জন্যই বলি যে সবাই একটু সভ্যতা ফিরিয়ে নিয়ে এসো।